كلامه المجيد وفرقانه الحميد إنك لعلى خلق عظيم وما أرسلناك إلا رحمة للعالمين إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل لا إله إلا الله নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ বড় মসজিদে আসার জন্য তৌফিক দান করছেন যেন আবার বলি আলহামদুলিল্লাহ। অনেক মানুষ বন্যাতে জর্জরিত, নামাজ পড়ার কথা বসার জায়গাও পাচ্ছে না, অনেকে ছাদের উপরে বসে রয়েছে। এরকম এলাকা আছে অনেকে মানুষও যেতে পারে না, বোঝা আছে নাকি? এই জন্য মসজিদে আমরা ভালো আছি না ভাই? ভালো আছি না? আল্লাহর কাছে লাখ 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 শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুম্মার নামাজ পড়ার জন্য আসার জন্য তৌফিক দান করেছেন। সবার বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা শেষ করা যাবে না। শুকরিয়া আদায় করতে হবে দিল দিয়া, মুখ দিয়া। মুখ দিয়ে আদায় করে আলহামদুলিল্লাহ, কিন্তু দিলের দ্বারাতে আদায় করে না। যেটা দিলের দ্বারাতে শুকরিয়া আদায় করতে হবে, জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। মুহাম্মদ হরগজ নেহি, মুহাম্মদ হরগজ নেহি তানা গুফতা জিবরাইল, জিবরাইল হরগজ নেহি তানা গুফতা রব্বিল জলিল। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনীটাই কোরআন শরীফ বলেন আলহামদুলিল্লাহ। দিনের নবীরে দেখবেন, কোরআন শরীফ দেখবেন, সুবহানাল্লাহ। দিনের নবী হাইটা হাইটা যাচ্ছে, মনে করেন কোরআন শরীফ হাইটা হাইটা যাচ্ছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ পাঠাইছে দিনের নবীরে দিয়া। আগে দিনের নবীর কাছেই তো খবরটা আসছে, ঠিক না? কোরআনের আয়াত একটা করে নাযিল হয়েছে, সূরা অথবা দুইটা অথবা একটা আয়াত, এরকম ভাবে আস্তে 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 দিনের নবীর উপরে কোরআন শরীফ নাযিল হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে দিনের নবী তো পুরা কোরআন শরীফ, ঠিক না? ঠিক ভাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করা হয়েছে হুজুরের চরিত্র সম্বন্ধে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল যে
কোরআন শরীফে যা আছে, কোরআন শরীফে যা দেখবা, শুনবা, শ্রবণ করবা, সমস্ত আখলাক চরিত্র নেবার দিনের নবীর কোরআনের মধ্যে আছে। দিনের নবীর ভিতরে আছে, কোরআনে যা আছে দিনের নবীর ভিতরে তা আছে। এই জন্য জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোনো কথা বলতো না, নিজে বানাইয়া কোনো কথা বলতো না। যখন আল্লাহর তরফ থেকে কথা আসতো তখন তিনি নবী কথা বলতে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ হরগত নেকি তানা গুফতা জিবরাইল, জিবরাইল হরগত নেকি তানা গুফতা রব্বিল জলিল। এর অর্থ হলো যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন কথা বলে না ততক্ষণ পর্যন্ত জিবরাইল কথা বলে না। বলে সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত জিবরাইল কথা বলে নাই ততক্ষণ পর্যন্ত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে নাই। বলে সুবহানাল্লাহ। যেন কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ জিবরাইলের কাছে বলছেন, সেই জিবরাইলে আইনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছাইছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাইটা হাইটা যাইতো, আবার পোলাপান দেখতো, পোলাপানের সঙ্গে ভালো ব্যবহার করতো। সুবহানাল্লাহ। আজকে আমার পয়েন্ট হইল এটাই, দিনের নবীর আখলাক চরিত্র লেবাস সম্বন্ধে, জীবনী সম্বন্ধে। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন। হেঁটে যাওয়ার পরে যে কোনো পোলাপান পাইতো মাথার মধ্যে হাত বুলাইয়া দিত। বলেন সুবহানাল্লাহ। আরেকটা ছেলের সাথে সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তোমার নামে একটা পাখি আসিল। সুবহানাল্লাহ। ছোট বাচ্চারা বলে, ও বাচ্চা তোমার একটা পাখি আসিল, পাখিরা কোথায়? ওই বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আপনি আমার খবর লইলেন, আবার আমার পাখির খবর লইলেন। বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর আপনি আমার পাখির খবরও রাখেন। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদেরকে ভালোবাসতো, তার নাতিদেরকে ভালোবাসতো, ইমাম হাসান ইমাম হুসাইনদেরকে ভালোবাসতো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নাতি হয় কলিজা থেকে, ঠিক না? ঠিক না? নাতি হয় কলিজা থেকে। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমাম হাসানকে কোলে লইতো, হুসাইন কাঁদতো। সুবহানাল্লাহ। এলাই কেনা তখন দুই বাইরে দুই কুলের মধ্যে রাখতে। বলেন সুবহানাল্লাহ। কাউরে কাঁদতে দেয় নাই। বলে না আমার নাতি কাঁদবে, নাতি কাঁদবে আমার সহ্য হবে না। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বারান্দার ভিতরে বৈশা থাকার পরে ইমাম হাসাইন বলে, দাদা গো, ও দাদা আমি ঘোড়ার মধ্যে চড়বো। সুবহানাল্লাহ। দাদা আমি ঘোড়ার মধ্যে চড়বো। বলে আরে ঘোড়া হইব কোথায়? কি ঘোড়া আছে নাকি? বলে ঘোড়া হইব কোথায়? আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহু আকবার। আল্লাহ এরকম ভাবে হাত দুইটা মাটির মধ্যে দিলেন, হাঁটু দুইটা মাটির মধ্যে দিয়া ঘোড়া সারলেন। ইমাম হাসান ইমাম হুসাইন ঘোড়ার উপরে উঠলো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, দাড়ির মধ্যে ধরলেন, দাড়ির মধ্যে দুনিয়া ইমাম হাসান ইমাম হুসাইন তার উপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিন্দার মধ্যে এরকম ভাবে ঘোড়া সেই দাঁড়িয়ে করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নাতিদেরকে কত ভালোবাসত। আয় খোদা। হযরত ওমর
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যায়। রাস্তা দিয়ে যাওয়ার পরে তখন দেখলো ইমাম হাসান ইমাম হুসাইন ঘোড়ার উপরে চড়ছে। বলে হুজুর ঘোড়াটা বড় দামি। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে ঘোড়াটা বড় দামি। এমনি শুধু বাচ্চা ইমাম হুসাইন বলে ঘোড়া বড় দামি, ঘোড়ার উপরে যে উঠে সে দামি না। সুবহানাল্লাহ। বলে ও তো আর ওর চাইতে বেশি দামি। সুবহানাল্লাহ। শুধু বাচ্চা কুতুবুল কথা বলছে, দেখছেন নাকি? বলে ঘোড়ার উপরে যে চড়ছে দেখে মিসাল স্বরূপ যারা ধনী আল্লাহ যাদেরকে টাকা পয়সা দিয়েছে তারা কোটি কোটি টাকাটা গাড়ি কিনে না, হিরো কোটি কোটি টাকাটা গাড়ি কিনে। বুঝবেন যে কোটি কোটি টাকার মালিক সে কোটি টাকার গাড়ি কিনে, আর কম টাকার মালিক সে কম টাকা দিয়ে গাড়ি কিনে। তাইলে যে ঘোড়ার উপরে চড়ছে এটা আরো দামি। সুবহানাল্লাহ। এইটাই ইমাম হুসাইন বুঝাইল, হাসান বুঝাইল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আপনি যে বললেন ঘোড়াটা দামি, ঘোড়ার উপরে যে উঠছে এর আরো বেশি দামি। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তো বড় কথা তুমি নাকি বললা, তুমি আমার চাইতে কিরকম বড় হইলা। সুবহানাল্লাহ। নানা নাতির আমন্ত্রণ দিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইমাম হুসাইন বলল, ও নানা আপনার চাইতে আমি বড়, আমি আপনাকে বুঝাইয়া দেব। বলে নানা বুঝাইয়া দাও, আমি তো দুজাহানের বাদশা। বলেন সুবহানাল্লাহ। তখন শুধু বার্তা ইমাম হুসাইন শুরু করলো, বলে নানা নানা গো আপনার মার নাম কি? বলে বিবি আমেনা। বলে কই দিনে সিনে? সুবহানাল্লাহ। বলে কই দিনে সিনে? বলে মুসলিমাই কয়েক ধরে সিনে। বলে আমার আম্মারে আপনি চিনেন? সুবহানাল্লাহ। আমার আম্মারে আপনি চিনেন? আমার আম্মারে আল্লাহ পাক রব্বুল আলামিন মা ডাকছে। বলেন সুবহানাল্লাহ। বলে আমার আম্মা জান্নাতের সর্দারনি হবে। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের সর্দারনি না হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন বলতেছে, আব্বা ও নানা জান আর বউ নাকি? বলে কও। তখন বলতেছে, নানা জান আপনার বাপের নাম কি? বলে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। দিনের নবীর আব্বার নাম কি? দিনের নবীর আব্বার নাম আব্দুল্লাহ। তখন বলতেছে, আপনার পিতার কই জনে চিনেন? মুসলিমাই কয়েক জনে মনে হয় চিনেন। বলে আপনি কি আমার আব্বারে চিনেন? কি চিনে চিনে দিয়েছে না? সুবহানাল্লাহ। চিনে জানি দুনিয়াটা দিয়েছে। হ্যাঁ, বলে আমার আব্বা জান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। কাবেরদের ভাগ বানাইয়া এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। কাবেরদের ভাগ একশের সত্যি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আব্বা জান এই পৃথিবীর মধ্যে পাঠাইছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। তখন বলতেছে, নানা জান আপনার নানার নাম কি? দিনের নবীর নানার নাম কি? ওয়াহাব জুহরি নাকি? ওয়াহাব জুহরি। বলে কই যদি চিনে? বলে কি নাও চিনতে পারে? বলে আপনি আমার নানারে চিনেন? সুবহানাল্লাহ। বলে আপনি আমার নানারে চিনেন? আমার নানা দুজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন
মুরসালিন খাতামুন নাবিয়্যিন। আমার নানার পরে আর নবী আসবে না। আমার নানার নাম হইল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম ভাবে যখন শুরু করেছে তখন আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিয়া কোলের মধ্যে নিয়ে সুমা শুরু করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নানা, তোমার সাথে আমি পাইলাম না, তুমি আমার চাইতে বড়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক শের শক্তি দিয়ে পাঠাইছিল, আবার তামুক শের যুদ্ধের মধ্যে পাঠাইছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মধ্যে গিয়েছিলেন। যাওয়ার পরে তখন একটা ডাল হাতের মধ্যে ছিল, একটা ডাল যুদ্ধ করতে 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 ডালটা ভেঙে দিল। ভেঙে দেওয়ার পরে তখন কি করবে, আর কোনো রাস্তা পায় না। আর ওদিকে কাফেরদের সর্দার হইল মুরাক্কাব। কাফেরদের সর্দার হইল মুরাক্কাব। ওর শক্তি কম না, বিশাল শক্তিও না। তখন বলতেছে মুসলমান কিন্তু আগে আক্রমণ করবে না, তাদের মুসলিম আক্রমণ করার পরেই তারপরে মুসলমানরা আক্রমণ করে সরাসরি। তখন বলতেছে আমাকে আক্রমণ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে আক্রমণ করো বলে না, মুসলমানের মধ্যে একটা নাই, তুমি আক্রমণ করো। তখন মুরাক্কাব আক্রমণ করলো। আক্রমণ করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি করেছে, যুদ্ধ করতে 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 হাতের ঢাল ভেঙে গিয়েছে। এখন আর কোন জিনিস তার হাতের মধ্যে নাই, কি দিয়ে যুদ্ধ করবে। তার মুখে একটা দরজা ছিল, দরজা সুবহানাল্লাহ বলেন। তার মুখে একটা দরজা ছিল, আল্লাহু আকবার আল্লাহ। ওই দরজাটা হাতের মধ্যে খাপ করিয়া ধরলেন, খাপ করিয়া ধরিয়া ওই দরজা দিয়া তামুকসের দরজা দিয়া আবার মুরাক্কাবের একটা বাড়ি মারলো। বাড়ি মারার সঙ্গে সঙ্গে মুরাক্কাব মাটির নিচে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। মাটির এই পর্যন্ত চলে গেছে। আল্লাহু আকবার। এই জন্য বুঝাইলাম দিনের নবী যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ দিয়েছে, জানিয়ে শুনেই বিবাহ দিয়েছে। আবার বলতেছে খবর দিল আলী গো, ও আলী তুমি আমার দ্বারে আসো, আমার কাছে আসো, আমার সম্মুখে আসো। তখন যুদ্ধ শেষ হইয়া গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসার পরে তখন প্রশ্ন করলো, আলী গো আমি শুনেছি, আমি খবর পেয়েছি তোমার হাতের ডাইলা যে ছিল ওই ডালটা যুদ্ধ করতে করতে ভেঙে গিয়েছিল, তারপরে তুমি কি দিয়া যুদ্ধ করছো, মুরাক্কাবরে কি দিয়া আক্রমণ করছো? আল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। জান দাও, মাল দাও, জান দিয়া মাল দিয়া জিহাদ করো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তখন কি করলো, বলেন হুজুর গো আমার ডাল যখন ভেঙে গেল তখন তামাকুসের দরজা ছিল, ওই তামাকুসের দরজা দিয়ে আমি মুরাক্কাবরে আক্রমণ করেছিলাম। বলে আসো। তামাকুসের দরজার কাছে নিয়ে গেল, বলে টান দাও। টান দিছে, উঠাইতে পারে না। তখন বলে দুই হাত লাগাও। দুই হাত লাগাইছে, উঠাইতে পারে না। সুবহানাল্লাহ। দুই হাত লাগাইছে, উঠাইতে পারে না। বলে তোমার যত শক্তি আছে আলী গো, সমস্ত শক্তি দিয়া তুমি টান দাও, দেখো দরজা করতে পারবে না, দরজা আলগাইতে পারবে না। তখন সমস্ত শক্তি দিল, শক্তি দিয়া আলগাইতে পারে না। এইটাই বুঝাইছে আল্লাহু আকবার। ওয়া আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার সাথে থাকে। বলেন সুবহানাল্লাহ। তখন
বলছে আলী গো তোমার শক্তি দিয়া তুমি এরকম তামসের দরজা বাঁধতে পারো নাই, তামসের দরজা দিয়া বাড়ি দিতে পারো নাই, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তি তোমার দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছে, তাই আলগি দিলে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের ইশারা দিয়েছে, আঙ্গুলের ইশারা দিয়ে চন্দ্রটা দুটো ভাগ করেছে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আস্তে বলে সুবহানাল্লাহ, আস্তে বলে শুনে আস্তে করে নাকি আল্লাহু আকবার। সুবহানাল্লাহ তুমি একবার পাঠ করবে, আকাশ থেকে মাটি পর্যন্ত স্বর্ণ দিয়ে ভরপুর করলে, আল্লাহর রাস্তায় খরচ করলে যে নেকি হয় সেই নেকিটা আমার নামে লেখা হবে। সুবহানাল্লাহ এত দামি, এত উজু রেখে দিয়েছে আল্লাহ। 2 নাম্বার, একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম ডিমের ভিতরে ঢুকিয়া ওই জান্নাতের একটা গাছের কিনারা ঘুরছিল 10,000 বছর পর্যন্ত, ঘোরার পরে গাছের কিনারা পায় নাই, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ দামি, সুবহানাল্লাহ এত দামি, এত উজু। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করছে, বলেন সুবহানাল্লাহ। টাকা যদি দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে হজ করবেন, ঠিক আছে না? যদি আপনাদের বড় লোক বানায় আল্লাহ, নেশাব পরিমাণ টাকা আপনার হাতে হয়, হওয়ার সঙ্গে সঙ্গে আপনি হজ করবেন, সুবহানাল্লাহ। ইলিগাল যদি হজ না করেন, পরের বছর যদি গরিব হয়ে যান, তাহলে আপনি খরচ তরফ করলেন, খরচ তরফ করলে আপনার গুনাহগার হয়ে যাবেন, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য নেশাব পরিমাণ টাকা হইলে হজ করতে হবে। তিনি নবী হজ করছে একবার, বড় হজ কয়বার? একবার। কয়বার করছেন? একবার। পরে যে করবেন নফল, বুঝাচ্ছে নাকি? নফল। আর 4 বার করছে উমরা। কয়বার করছে? তিনি নবী 4 বার করছে উমরা। তিনি নবী যদি ইচ্ছা করতো তাহলে বছর হজ করতে পারলো না? এগুলো ভাই কথা বল না, হ্যাঁ? কিন্তু একবার করছে উমরা করছে 4 বার। তাহলে পরে যারা হজ করতে যান তাদের নফল। এর চাইতে বেশি কি করবেন? টাকা পয়সা দিলে আল্লাহ গরিব মিসকিনদের বিলাই দেবেন, হজের বেশি সব সুবহানাল্লাহ। রাসে নাকি একদিন না খায় আপনার বাড়ির পাশে বইয়ে রয়েছে, না খায় খবর লোক নাই, হ্যাঁ? কাপড় চোপড় পরতে পারে না, খানা খাইতে পারে না, লজ্জায় আপনার দ্বারে আসে না, আপনার কাছে আসে না, আপনি বড় লোক, কিন্তু হিসাব দিতে আল্লাহর কাছে। আর হজ করছেন পরে আবার হজ করবেন নফলে না, হিসাব কিতাব দেওয়ার কোনো প্রয়োজন নেই, সুবহানাল্লাহ। কিন্তু গরিব মিসকিনদের টাকা পয়সা দিবে। যাই হোক আমার ভাইরা, আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাইবের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য গেলেন, আল্লাহর হাবিব দাওয়াত দেওয়ার পরে তার গ্রামে দাওয়াত দিল, আমিন করবেন, আপনার ঘর ঠিক করবেন, সুবহানাল্লাহ। আগে কি? আপনার ঘর। শুনেন একটু লক্ষ্য করে, আগে আপনার ঘর। আপনি নামাজ পড়েন, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনার স্ত্রী নামাজ পড়ে না, বুঝাচ্ছে নাকি? তাহলে আপনি একা একা নামাজ পড়েন, এই হিসাব কিতাব আল্লাহর দরবারে দিতে হবে না? এই আসামি আপনারা নাকি? এ কথা বলা নিজে নামাজ পড়েন, কিন্তু আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে নামাজের তাকি তো দেন না। ভাইজান, আপনি নিজে নামাজ পড়বেন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী নামাজ পড়ুক আর না পড়ুক, কিন্তু আপনার বলতে হবে, ঠিক না? আপনার বলতে হবে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়ান। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে,
আমার একটা বাণী হইলেও, আমার একটা হাদিস হইলেও, আমার একটা কথা হলে পৌঁছে দাও। আমল করুক সানা করুক, আপনার কোনো আসে যায় না, ঠিক না বেবি? আপনি দাওয়াত দিবেন, ছেলেকে দাওয়াত দিবেন, মেয়েকে দাওয়াত দিবেন, স্ত্রীকে দাওয়াত দিবেন, নামাজ পড়ুক আর না পড়ুক, আল্লাহর ইবাদত করুক আর না করুক, কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহর সম্মুখে যখন নজরানা পেশ করবে, নজরানা মানে আল্লাহর সম্মুখে যখন দাঁড়াবে, তখন আল্লাহ পাক বলে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাররা যাররা হিসাব দিবে, কাউকে ছাড়বে না। এই জন্য আমার ভাইরা, আমি এরকম ভাবে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, নামাজের কথা বলতেছি, রোজার কথা বলতেছি। দিনের নবী রোজা রাখছে, এই জন্য রোজার কথা বলি। দিনের নবী নামাজ পড়ছে, এই জন্য নামাজের কথা বলি, ঠিক না বেঠি? যদি আপনি নামাজ পড়েন আর না পড়েন, আমি শফিকুল ইসলাম সিদ্দিকীর কোনো আসে যায় না। কিয়ামতের দিন, মুসিবতের দিন আমাকে পাকড়াও করে ধরতে পারবেন না। কেননা আপনি যদি মিথ্যা কথা বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ। আপনার হাতে সাক্ষী দিবি, আপনার পায়ে সাক্ষী দিবি, আপনার লম্বা সাক্ষী দিবে। এক কথাই ভালো, অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহর দরবারে সাক্ষী দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আপনার ছেলেকে মেয়েকে নামাজের তাকিদ দিবেন। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আপনার পরিবারকে দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরেই তারপরে আপনি বাইরে দিবেন। আল্লাহ বলে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। তোমার আশেপাশে যারা আছে ওদেরকে নামাজের জন্য তাকিদ দাও। বলেন সুবহানাল্লাহ। দিনের নবী তাকিদ দেয় নাই? দিনের নবী দিছে বলে আমি দিব, আপনি দিবেন, ঠিক না বেঠিক ভাই? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের মধ্যে উঠলেন, পাহাড়ের মধ্যে উঠিয়া দাওয়াত দিলেন, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব দাওয়াতে পাহাড়ের উপরে উঠলো, তার গোষ্ঠীদেরকে ডাক দিল, ডাক দিয়া পাহাড়ের উপরে উঠিয়া দাওয়াত দেয়, তোমরা কি করো? আমার কথা মানো, আল্লাহর কথা মানো। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম ভাবে দাওয়াত দেয়। দাওয়াত দেওয়ার পরে আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোষ্ঠীরা নিজের চাচা আবু তাহের, আবু লাহাব, উতবা, সাইবা, এরকম ভাবে সকলে বলে আবু লাহাবে বলে আমারে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমার বাপ-দাদার ধর্ম বাতিল করিয়া নতুন একটা ধর্ম চালু করতেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেয়। দাওয়াত দেওয়ার পরে তার গোষ্ঠীর আগে দাওয়াত দিছে। কারে দাওয়াত দিছে? তার গোষ্ঠীর দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পরে তখন বলতেছে না, ওই এলাকার মানুষের তার দাওয়াত গ্রহণ করে না, বলে মুহাম্মদ মিথ্যা কথা বলে। নাউজুবিল্লাহ। বলে মুহাম্মদ, সবাই মিলে বলতেছে মুহাম্মদ গো, এ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, শুনো শুনো শুনো, আমার বাপ দাদার ধর্ম তুমি বাতিল করিও না, আমার বাপ দাদার ধর্ম নষ্ট করিও না। যদি তুমি সুন্দর সুন্দর মেয়ে লোক চাও, তোমার সুন্দর সুন্দর মেয়ে লোক দেওয়া হবে। বলে নাউজুবিল্লাহ। যত টাকা পয়সা চাও, তোমাকে টাকা পয়সা দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ
বলে দেব কি করি না, তুমি যা চাও তাই তোমাকে দিব, কিন্তু আমার বাপ দাদার ধর্ম বাতিল করিও না। টাকা পয়সার প্রয়োজন আছে? শুনে কোন টাকা পয়সার প্রয়োজন নাই। আল্লাহু আকবার। নবী দুনিয়ারও বাদশা, আখিরাতেরও বাদশা। সুবহানাল্লাহ। নবী দুনিয়ারও বাদশা, আখিরাতেরও বাদশা, এজন্য দুজাহানের বাদশা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্র, লেবাসের দিকে আমরা তাকাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।